সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি। বছরের প্রথম দিনটা কিভাবে শুরু করলাম? প্রথম দিনটাতে অবশ্যই মাংস হয় প্রত্যেক বছর, জানো তো আমাদের বাড়িতে, মানে এখানে কেন আমার বাপের বাড়িতেও প্রত্যেক বছর চিকেন রান্না হতোই। আমার এক দাদু ছিল, জানো তো, ছোট দাদু, যে আমার বাবার কাকা হয়। তো সেই দাদুটা আমাদেরকে খুব ভালোবাসতো। তো প্রতি বছর এই 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি বা যে কোনো অকেশান এলেই ওই দাদুর কথা খুব মনে পড়ে। সব সময় বলতো যে যা আজকে আমাকে বড়দি বলে ডাকতো, আর বলতো যে যা একটু মাংস নিয়ে আয়, মাংস রান্না হবে। তো সেই কারণে প্রত্যেক বছর মাংস রান্না হতো অবশ্যই। আর খাসির মাংস দাদু খেত না। দাদু বলতে আমার সম্পর্কে দাদু হলেও আমি কিন্তু তাকে ভাই বলে ডাকতাম, আর সে আমাকে বড়দি বলে ডাকতো। আর আমার বোনকে ছোটদি বলতো, আর আমার বোনও ভাই বলে ডাকতো। তো সে এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু এই সব দিনগুলো এলে আমি আমার মায়ের কাছে বসে এই আলোচনাটা কিন্তু প্রত্যেক বছর করি, জানো তো। তো এই হচ্ছে ব্যাপার। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরটা তোমাদের খুব সুন্দর কাটুক। আর এখানে দেখো আমি চিকেন রান্না করছি অলরেডি। আর চিকেনটা আমি রান্না করছি, রান্নাটা কমপ্লিটলি পুরোটা দেখাতে পারলাম না, আজকে ভিডিও করতে পারিনি সেরকমভাবে, কেন জানি না, ভালো লাগছিল না। মানে কোনো অকেশনের দিন এলে না আমার সবার কথা মনে হয়। তবে হ্যাঁ, আজকের এই চিকেনটা যে আমি রান্না করছি এটা কিন্তু সম্পূর্ণ আমার মা দিয়ে, মানে মা আমাদেরকে খাওয়াচ্ছে বলতে পারো। মা বললো যা, আমি টাকা দিচ্ছি, তোরা মাংস নিয়ে আয়। তো সেই কারণে মায়ের টাকাতেই মাংসটা এনেছিলাম, এনে মাকেও দিয়ে এসেছিলাম, আর আমিও খেলাম আর কি। যাকগে, দাদু নেই, মা সেই আশাটা পূর্ণ করে দিয়েছে। অবশ্য আমরা এমনিতেও আনতাম, তবে মায়ের কথায় আজকে এনেছি। আর তারপরে রুটি করে নিচ্ছি, যেহেতু ও রুটি খাবে, জানোই ও রুটি খায় প্রত্যেকটা দিন দুপুরবেলা ভাতের সাথে। তো সেই কারণে রুটিটাও করছি, রুটিটা বেলে নিচ্ছি, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর কেন বলো তো, মানে শরীরটা ওর তো একদমই ভালো না, আর শুধু ভাত ডাক্তার খেতে বারণ করেছে, তাই জন্য ভাত বেশি খাওয়া হয় না, রুটিটাও খাওয়া হয়। রুটি খাওয়ার পরে দেখো এসে এখন ছাদে বসে আছে, মানে ভাত টাত খাওয়ার আগেই এটা, ও গেছে স্নান করতে, একটু ছাদে এসে বসে আছি। ছাদে বসে একটু রোদ পোয়াচ্ছি, চুলটা শুকোচ্ছি। ও কোনো দিন শেয়ার করি না, আজকে শেয়ার করছি। প্রায় দিনই আসি, এসে বসে থাকি এইভাবে। আর ওর স্নান হয়ে গেলে আমাকে ডেকে নিয়ে যায়, মানে উপরেই তো স্নান করতে আসে। আর এই দেখো এখন খেতে বসেছি। মা থোড় ভাজা করেছিল, মা আমাকে থোড় ভাজা দিয়ে পাঠিয়েছে যখন আমি মাংস দিতে গিয়েছিলাম। তো সেটা ওকে খেতে হবে, ও খায় না, খেতে চায় না, কিন্তু ওর খাওয়াটা খুব জরুরি। সাথে একটু তেঁতুলের টক আছে। এটা হলো বিকেলবেলা। বিকেলবেলা লিকার চা করে নিয়েছি, বিস্কুট দিয়ে খাচ্ছি, আর ওকেও দিয়েছি। লিকার চাটাই খাই এখন বেশিরভাগ, দুধ চা একদমই প্রায় খাওয়া হয় না। তো এখন বেরোবো একটু ঘুরতে, দুপুরবেলা একটু বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারিনি, শরীরটা ভালো ছিল না। আর এখন বেরোচ্ছি, আর এই নতুন ব্যাগটাকেও সঙ্গে নিয়ে নিলাম। এটা এনেছিলাম কামারপুকুর জয়রামবাটি থেকে, আর ও রেডি হচ্ছে। বিকেলে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল নদীর ধারে, যেখানে সবাই ফিস্ট করতে যায়, দামোদর নদীর পাড়ে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি, জানো তো। ওর শরীরটা ভালো থাকেনি বলে ঘুমিয়ে পড়েছিল, আর আমিও জোর করিনি। তবে এখন একটু এলাম, ভাবলাম দেখি যদি কিছু দেখা যায়, কিন্তু না, অন্ধকারে আর কিছুই দেখা যায়নি। এই দেখো, এই হচ্ছে ব্রিজটা। এই নদীর পাড়েতে প্রচুর মানুষ ফিস্ট করে আজকে, সারাটা দিন ধরে ওরা থাকে, সন্ধে পর আর কেউ থাকে না। তবু আমি একটু ঘুরতে এলাম এদিকটায় আর কি। নদীটা এখন তো আর দেখতে পাবো না, দেখাতেও পারবো না, তো তাই একটুখানি রাস্তাটাই দেখিয়ে দিলাম। আর এই দোকানটাতে আমরা প্রত্যেকবার চা খাই, আজকে কিন্তু খাইনি, ও দুধ চা খাবে না বলে তাই খাইনি। এখন এলাম তারকেশ্বরে, এখানে যাত্রা হচ্ছিল, জানো তো। আমরা একটুখানি আমি একটু ক্যামেরাটা করলাম, মানে ভিতরে ঢুকিনি, প্রচুর ভিড় ছিল। আর একটু ঘুরে তারপরে একটু ঘুরতে যাচ্ছি রামনগরের দিকে রাস্তা দিয়ে, তারপরে ঘুরে ঘাড়ে বাড়ি চলে যাব। কেননা বললাম না ওর শরীরটা সেরকম ভালো নেই, তো সেই কারণে বেশি ঘোরা হলো না। আর এখানে দেখো, এটা হচ্ছে আমাদের তারকেশ্বর বয়েজ স্কুল। এই স্কুলে আমরা 2 বছর পড়েছি, 11-12। তো এখানে আজকে অনুষ্ঠান আছে, 100 বছর পূর্তি অনুষ্ঠান হচ্ছে এখানে। তো একটুখানি দেখে চলে এলাম বাড়িতে। এসে দেখো খাওয়া দাওয়া করছি, মাংস, রুটি আর মিষ্টি।